ঘুমিয়ে পড়ার আগে তাকে কল দিলাম। সে কল রিসিভ করে বলল, আজ আমার শরীরটা ভালো নেই, আমরা কাল কথা বলি। আম, আমি তখন ঠিক আছে বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। তারপর হঠাৎ রাত 2টার দিকে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই নাম্বারে কল দিলাম। তারপর দেখি তার নাম্বারটা এনদার কলে ব্যস্ত দেখাচ্ছে। একটু পর আমার ফোনে কল বেজে উঠল, আর রিসিভ করতেই ওর ছোট বোন আমাকে বলল, ভাইয়া, মোবাইলটা আমার কাছে, আর আপু ঘুমাচ্ছে। তারপরের দিন উম, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, সে আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি। আমি আবার তাকে কল দিলাম। এবার দেখলাম তখনও তার নাম্বারটা ঠিক আগের মতোই অ্যানাদার কলে ব্যস্ত। 1 মিনিট পর তার কল ব্যাক আসলো, আর সে বলল, আমি আমার এক কাজিনের সাথে কথা বলতেছিলাম। আমি তখন চুপচাপ তার কথাগুলো শুনছিলাম। তারপর কিছু সময় আমরা দুজনেই অনেক নীরব ছিলাম। তারপর সে বলতে লাগলো, যদি এইভাবে চুপচাপই থাকবে তো আমাকে বলো, আমি কলটা রেখে দেই। আমি একটু হেসে দিয়ে বললাম, ঠিক আছে। তখন সে আমাকে বলল, তুমি আর কখনো আমাকে কল দিবা না। এটা বলে সে কল রেখে দিল। কিছু বুঝে ওঠার আগেই কলটা কেটে গেল। আমি কিছুক্ষণ পর তাকে আবারও কল দিলাম। দেখি এইবারও তার নাম্বারটা অ্যানাদার কলে ব্যস্ত। তারপর সে আমার কলটা রিসিভ করছে। সে তখন অনেক রেগেও গেছে। তখন আমাকে বলতে লাগলো, আমার কথা মন দিয়ে শোনো, আমি এখন আর তোমাকে ভালোবাসি না। আমি অন্য একজনকে পছন্দ করি। 5 বছরের সম্পর্কটা সে এক মুহূর্তে শেষ করে দিল। তখন আমি তারে কি বলবো বুঝতে পারছিলাম না। শুধু এইটুকুই বললাম যে, কে সেই ছেলে। তখন সে আমাকে বলতে লাগলো, তুমি কে আমাকে এই প্রশ্ন করার। তখন আমি বললাম, আরে কি বলছো, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভুলে গেলা। এমন সময় তার ফোনে আরেকটা কল আসে, আর সে আমার ফোনটা না কেটেই ওই কলটা রিসিভ করে ফেলে। আমিও কলটা কাটিনি। কিছুক্ষণ পর সে আমার কলটা কনফারেন্সে নিয়ে নিল। কনফারেন্সে একটা ছেলে বলে উঠছে, আরে ভাই, তোমার সমস্যা কি বলো তো। তখন আমি বললাম, তুমি কে, আমার থেকে এটা জিজ্ঞেস করার সাহস তোমাকে কে দিছে। তখন ওই ছেলেটা আমাকে বলে, আরে ভাই, কল কাটো, কেটে ঘুমাও। তখন ও পাশ থেকে আওয়াজ আসলো, আরে জান, সে এইভাবে কথা শুনবে না, তুমি ওই পাগলটাকে ইগনোর করো আর আমার সাথে কথা বলো। তারপর ছেলেটা বলে, হ্যাঁ আমিও দেখি সে কতক্ষণ কল না কেটে থাকতে পারে।